হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে ডিমের রেসিপি। এটা খুব সহজ একটা রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ, সেটাকে আমি খুব ছোট সাইজে কেটে নিয়েছি। দেখুন, সাথে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব পাতলা করে কেটেছি। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার নেব দুটো ডিম, সেটা একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নেব। এবার ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করার জন্য দিয়ে দেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফাটানো ডিমটা দিয়ে দেব। ডিমটা প্রথমেই নাড়াচাড়া করবেন না, তাতে করে ডিমটা খুব ছোট ছোট হয়ে যাবে, তখন লাউয়ের সঙ্গে আর সেগুলো ঠিকভাবে দেখা যাবে না। ডিমটা একটু শক্ত হতে দেবেন, তারপরে এটা ফাটিয়ে নেবেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ডিমটা আমি একবার উল্টে দিলাম। দেখুন, ডিমটা অনেকটা শক্ত হয়ে এসেছে। এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেবেন, তাতে করে কি ডিমের টুকরোগুলো একটু বড় বড় থাকবে, লাউয়ের সঙ্গে দেখতে ভালো লাগবে, টেস্টটাও অনেক ভালো আসবে। ডিমের ভুজিয়াটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সাথে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা। তেলটা আমার গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, গোটা জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটা ভালোভাবে আমি ভেজে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। পেঁয়াজটা খুব বেশি লাল করা যাবে না, তবে হ্যাঁ, সামান্য একটু ভেজে নিতে হবে। চাইলে এখানে আপনারা আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এই মশলাগুলো শুরুতে অর্থাৎ গরম তেলের সঙ্গে দিতে পারেন। আমি এগুলো লাউয়ের উপরে ইউজ করলাম। এবার এইভাবেই লাউটাকে নাড়তে চাড়তে থাকবো, এভাবেই কষিয়ে নেবো যতক্ষণ না এই লাউ থেকে জল ছাড়তে শুরু করছে। দেখুন, এবার লাউ জল ছাড়তে শুরু করেছে। লাউয়ের তরকারিতে কিন্তু আলাদা করে কোনো জল লাগে না। এই লাউ থেকেই যে জল বেরোয়, এই দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জল দিয়েই এই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর আলাদা করে কোনো জল ইউজ করব না। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা সবসময় রান্নার শেষে ইউজ করবেন। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো। এটা ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের লাউ ডিমের তরকারি প্রায় হয়ে গেছে। এই সময় আমরা একটু লবণ চেখে নেব। আমার লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ অ্যাড করলাম। আর এখানে আমাদের লাউ ডিমের তরকারি একদম প্রস্তুত। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।